পুরুলিয়ায় শিক্ষা মেলা অংশ নিলেন 40টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়। গ্লোবাল একাডেমি এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এডুকেশন ফেয়ার অ্যান্ড সেমিনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার পুরুলিয়া জেলার লেক ভিউ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলা শিক্ষা মেলা। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেকাম স্কিলস ইউনিভার্সিটি প্রিন্সিপাল মাননীয় ডক্টর পল্লব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর স্নিগ্ধদীপ ঘোষ, ডক্টর স্বর্ণাভ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এডুকেশন ফেয়ার অ্যান্ড সেমিনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রবাল কান্তি ব্রহ্ম এবং সেক্রেটারি সায়ন দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাকলি দাস। পুরো শিক্ষা মেলার মূল আয়োজক ছিলেন গ্লোবাল একাডেমির কর্ণধার সত্তাম হোসেন। এই শিক্ষা মেলায় পশ্চিমবঙ্গের 40টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উচ্চশিক্ষা, কোর্স ও কেরিয়ার সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। আয়োজকদের দাবি প্রায় 300 জন ছাত্রছাত্রী ও অভিভাবক এই মেলায় অংশগ্রহণ করেন। নমস্কার, প্রথমেই আমি আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ফেয়ার অ্যান্ড সেমিনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ফেয়ার অ্যাসোসিয়েশন 97টি কলেজ এবং ইউনিভার্সিটি নিয়ে গঠিত। ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলায় আমাদের এরকম কেরিয়ার কাউন্সিলিং এবং এডুকেশন ফেয়ারগুলো হচ্ছে। তার মধ্যে এই পুরুলিয়া জেলায় আমরা আজকে এই কেরিয়ার কাউন্সিলিং এবং এডুকেশন ফেয়ার করেছি। গ্লোবাল একাডেমিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাননীয় সত্তাম হোসেন মহাশয়কে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা বিগত দিনে যদি আমরা দেখি, যদি কলকাতা কেন্দ্রিক 2-1টি জায়গায় এডুকেশন ফেয়ার এবং সেমিনার হতো, সেক্ষেত্রে অত্যন্ত গ্রামাঞ্চলে স্টুডেন্টরা কিন্তু ওখানে গিয়ে অ্যাটেন্ড করতে পারতো না। তাই আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্দেশ্যে আমাদের এডুকেশন ফেয়ার করছি, যাতে গ্রামাঞ্চলে প্রত্যন্ত যেসব পিছিয়ে পড়া ছেলেরা যাতে এই সুযোগটা পায় উচ্চশিক্ষার প্রসারের জন্য, তারা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারে। একই ছাদের নিচে আজকে আমাদের যে 40টি কলেজ ইউনিভার্সিটি এসছে, ওনাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে যে উচ্চশিক্ষায় কীভাবে তারা নিজেকে তুলে ধরবে। অনেক রকম গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে কর্মমুখী যেসব শিক্ষা রয়েছে সেইগুলো নিয়েই আজকে আলোচনার এই অনুষ্ঠান। আজকে এটা কি বিশেষ করে কোন কোন মানে ইয়ের উপর করা ছিল? ইঞ্জিনিয়ারের সাথে সাবজেক্ট কি? বিশেষ করে আমাদের এখানে যেসব 40টি কলেজ ইউনিভার্সিটি রয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মেসি কলেজ, এগ্রিকালচার, ল এবং প্যারামেডিক্যাল কলেজ এবং নার্সিং কলেজরা এসেছে। ওনারা খুবই খুশি পুরুলিয়া জেলার স্টুডেন্টদের সঙ্গে কথা বলে। পুরুলিয়া জেলার ছেলেরাও খুবই খুশি যে একই ছাদের নিচে এতগুলো কলেজকে একসঙ্গে পেয়েছে। ছাত্রছাত্রীদের কেমন আবেগ কেমন দেখতে পেলেন? আমি দেখলাম পুরুলিয়ার যে ছাত্রছাত্রীদের আবেগ, এতদিন আমরা জানতাম দুই মিদনাপুর এবং বাঁকুড়া জেলার, কিন্তু আমরা আজকে এসে এখানে দেখলাম পুরুলিয়া জেলার ছেলেরাও কিছু অংশে পিছিয়ে নেই। তারাও কর্মমুখী শিক্ষা এবং উচ্চশিক্ষা নিজেকে কিভাবে তুলে ধরবে খুবই ওনারা উৎসাহিত প্রকাশ করেছে এবং আমাদের কাছে বলেছে যে ভবিষ্যতে এইরকম যদি আরও 2-1টা ফেয়ার করা যায় কিনা ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন। স্টুডেন্টের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? স্টুডেন্টের উদ্দেশ্যে বার্তা, বিশেষ করে আমাদের সেক্রেটারি মাননীয় সায়নবাবু, উনি বারবার একটাই কথা বলেছেন যে এখন শুধু এই গতানুগতিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কর্মমুখী এবং জব ওরিয়েন্টেড যেসব কোর্সগুলো রয়েছে আমরা বলবো সবাইকে এগিয়ে আসার জন্য, এবং তারা একই ছাদের নিচে যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে ওনাদের সঙ্গে পরামর্শ করে ওনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং গার্ডিয়ানদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে নিজের উচ্চশিক্ষার ব্যাপারে সুনিশ্চিত করতে। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আর্টসের ছাত্র বা ছাত্রী সায়েন্স রিলেটেড সাবজেক্টে যেতে পারে কি পারে না, এবং সায়েন্সের ছাত্রছাত্রী আর্টস রিলেটেড সাবজেক্টে যেতে পারে কি পারে না, আমাদের বক্তাদের মধ্যে একজন অলরেডি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র ব্যাপারে বলে গেছেন। এবার সেখানে ক্রেডিট পয়েন্ট ট্রান্সফার বা কোনো একটা স্টেজ থেকে অন্য আর একটা কোর্সে নিজেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া, এইগুলোর বিস্তৃত আলোচনা এখানে হয়তো করা সম্ভব নয়, কিন্তু আবার একবার বলছি যে ইন্টারনেট পরিষেবাকে ব্যবহার করে এবং বিভিন্ন রকমের এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে ছাত্র বা ছাত্রী একেবারে পরিষ্কার বাংলা ভাষাতেও সেই প্ল্যাটফর্মে যদি জিজ্ঞেস করে যে আমি এই শিক্ষাগত যোগ্যতা রাখি এবং আমি এই কোর্সটির জন্য ইন্টারেস্টেড, আমার পক্ষে কি কি রাস্তা খোলা আছে, তাহলে যাবতীয় উত্তর সে সেখানে পেয়ে যাবে। আমরা তাদেরকে হয়তো এখানে বসে সামান্য কিছু উত্তর দিতে পারি,
কিন্তু তার আগে নিজের লেভেলে তাকে সেই উত্তরগুলো জানতে হবে, তারপর সে যদি সেটার ব্যাপারে পারদর্শী কোনো ব্যক্তির কাছে যায় তিনি তাকে যথাযথভাবে গাইড করতে পারবেন। এডুকেশন ফ্যাক্টর একটাই উদ্দেশ্য হচ্ছে যে পুরুলিয়ার যে স্টুডেন্টরা রয়েছে তারা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ, কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সঠিক পদ্ধতি, সেক্ষেত্রে কলেজের ভূমিকা, এই নিয়েই একটা সুস্থ আলোচনা আজকে এখানে হয়েছে। সমস্ত ইনফরমেশন স্টুডেন্টরা পেয়েছে, যারা আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও পড়তে যাবে, এই ফেয়ার থেকে যে ইনফরমেশন ওরা পেয়েছে সেটা আগামী দিনে ওদের ভবিষ্যতে কাজে আসবে।